চট্টগ্রামের স্বাধীনতা, গদি মিডিয়ার গুজব। যে বাংলাদেশে হিন্দু নিধন, হিন্দুদের বাড়ি আক্রান্ত হচ্ছে, হিন্দুরা রক্তাক্ত হচ্ছে। একের পর এক ষড়যন্ত্রে বিফল হওয়ার পর এবার বানোয়াট সংখ্যালঘু ইস্যুকে সহিংসতায় রূপ দিতে বিভিন্ন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠনের পেছনে টাকা ঢালছে ভারত ও পলাতক আওয়ামী লীগ। আর এই বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের সাথে সকল লিয়াজো করছে ইসকন। অন্যদিকে ভারত সরকারের তাবেদার মিডিয়া বাংলাদেশ নিয়ে গুজবের কারখানা খুলে বসেছে। এবার তাদের মিথ্যাচার এবং গুজবেরও সীমা পার করেছে। তারা সংবাদ প্রকাশ করেছে চট্টগ্রাম নাকি স্বাধীনতা চাইছে। আবার ভারতের কথিত বুদ্ধিজীবীরাও এর পক্ষে সাফাই গাইছে। সংবাদটি দেখলে স্পষ্ট বোঝা যায় সংবাদটি বানোয়াট। চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে বা ভারতের কাছে ফিরে যেতে পারে বা ভারত নিয়ে নিতে পারে। তারা বলেছেন চট্টগ্রামকে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ভারতের সহায়তা চেয়েছে জেএসএস অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এক নেতা, কিন্তু তার কোনো পরিচয় প্রকাশ করেনি। প্রশ্ন হলো, যে দেশের কাছ থেকে তারা স্বাধীনতা চায় সে দেশের সরকার কেন কিছুই জানে না? আরও মজার বিষয় হলো, জেএসএস অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কোনো নেতাই ভারতের প্রচার করা এই স্বাধীনতার বিষয়ে বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম কিছু জানে না, অথচ সব জানে ভারতের গদি মিডিয়া। আসলে এই গুজবটি হচ্ছে ভারত ও আওয়ামী লীগের ষড়যন্ত্রের অংশ। ৫ আগস্টের পর থেকে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে তারা, কারণ শেখ হাসিনার পতনের পর তাদের সুদিন ফুরিয়েছে। তাই সুদিন ফেরানোর জন্য পুনরায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য চলছে ভারত ও তাদের মিডিয়ার অপপ্রচার।